নমস্কার। কালাঝরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত প্রত্যেকটি যাত্রার মধ্যে দর্শক বৃন্দকে জানাই শত কোটি প্রণাম। আজকের এই সন্ধ্যায় অর্থাৎ কালাঝরিয়া শুভাঙ্গ নাট্যগোষ্ঠী জুনিয়র পরিবেশনায় যে যাত্রাপালার আয়োজন করা হয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই তা শুরু করতে চলেছি। এই যাত্রাপালায় যে সকল অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছেন তাদের নাম আমি ঘোষণা করছি। এস.ডি. সাগর চ্যাটার্জি, সম্রাট চট্টরাজ, বিরু, দেবজিৎ পাল, খোকা, শুভেন্দু মুখার্জি, অফিসার কাঞ্চন, রোহিত পাল, মোদি কাকা, অরবিন্দ নায়েক, জনার্দন, রাজদীপ পাল, বিপ্লব, শ্রাবণ নায়েক, মানিক, সায়ন পাল, হরি, তনয় দাস, বিমান কুমার পাল, আবির পাল, প্রতীক্ষা, অনিশা বাউরি, সম্পূর্ণা, দিয়া বাউরি, মাধবী দেবী, জয়া দাস, সোনালী, রাধা পাল, দেবী দুর্গা, পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্য সম্রাট গিরিশ ঘোষ এবং জগতের 33 কোটি দেবদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1436 বঙ্গাব্দের দ্বিতীয় আল্লাহ সৃষ্টিকারী মন্দিরের চিরদিন কালাঝরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত কালাঝরিয়া শুভাঙ্গ নাট্যগোষ্ঠী জুনিয়র পরিবেশিত নয়নতাল নির্দেশিত এই বছরের সামাজিক যাত্রাপালা তুই মানুষ খোকা, তুই মানুষ খোকা, তুই মানুষ ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো। এই পুলিশের চাকরি ছেড়ে দেবো। কাঞ্চনবাবু আজ আমি না স্যার, পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কথা।
করে কোনো অফিসার যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তো একদম তাই স্যার। আমার বেশি ক্ষতি হয়ে যাবে, আমার কর্তব্যের, আমার বিবেকের, আমার আমার চেতনা। স্যার প্রায় 3 বছর হয়ে গেল আমি আমি এখানে এসপি চাকরি নিয়েছি, একটা কিনারা করতে পারিনি। আর আর এইভাবে চললে তো আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। আমাদের পোশাক এই টুপি থেকে দাসত্বের মধ্যে কোনোদিনও সম্মান করবে না কাঞ্চন বাবু। আমি আমি সব বুঝতে পারছি স্যার, আসলে আমরা তো আসলে আমাদের সব বিচার বুদ্ধি লোক পেয়েছে, তাই তো চোরকে ধরে বলতে আমাদের মন্ত্রীকে পার হতে হচ্ছে। স্যার আমি আমি এই নীলপুরে জন্মেছি এবং এই নীলপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তখনকার দিনের হেডমাস্টার ছিলেন শ্রী শান্তিবাবু। শান্তিবাবু একদিন আমাদের হেসে করে বললেন যে বল তোরা বড় হয়ে কি হতে চাস। আমি তখন স্যারকে আনন্দের সাথে বললাম, স্যার আমি বড় হয়ে পুলিশ হতে চাই এবং এই নীলপুরে পোস্টে দিতে চাই। কিন্তু তখনই স্যার এসে করে বললেন যে দূর বেটা, এখানে এখানে ছোট টাকা কোথায়, এটা সব ভালো মানুষ। কিন্তু আজ আমি বুঝতে পারছি কাঞ্চনবাবু, 3 বছরের যে নীলপুর যেটা ছিল সব আজ ভালো মানুষে পরিণত হয়েছে কালো মানুষে। তাও তো বলেছেন স্যার। তাছাড়া এই 3 বছরে প্রায় 30 জন মানুষ উধাও, কে বা কারা গ্রামবাসীদের কিডন্যাপ করছে, আমরা তো কাউকে ধরতেই পারলাম না স্যার। এখানেই তো আমাদের সমস্যা। যদি পুলিশও যদি চোরকে না ধরতে পারি তাহলে কিসের পুলিশ অফিসার? কোনো কোনো রাজনৈতিক দলে নাম লিখিয়ে দিতে পারতাম, ভোটে দিতে মন্ত্রী হয়ে যেতে পারতাম। মানে এখন তো একটাই লাভজনক পেশা, ভোটে যেত মন্ত্রী হোক আর তোমার ব্যাংক ব্যালেন্সটা ঠিকই বেড়ে যাবে। কিন্তু স্যার সব নেতা মন্ত্রী তার একরকম নয়, কিছু ভালো মানুষও তো আছে। মানছি কাঞ্চনবাবু, কিছু ভালো মানুষ আছে, কিন্তু তখন 11 জন মাঠে ফুটবল খেলে না। সেইখানে যদি একজনই ভালো খেলে না, সেই টিম কোনোদিনও জিততে পারে না কাঞ্চনবাবু। স্যার স্যার এই যে স্যার আপনি এখানে, থানাতে গিয়েছিলাম, বড়বাবু বললেন আপনি নাকি এসপি সাহেবের বাড়িতে এসেছেন, তাই এখানে আসতে বাধ্য হলাম। আপনার বাদ দেওয়ার কারণটা কি আমি জানতে পারি? কারণ কারণ আমার একজন নিরুদ্দার স্যার, সেই মদন চাষির মেয়ে। আপনারাও তো জানেন আমাদের সবকটা টিউবওয়েল থেকে সেই আর্সেনিক মেশানো জল বেরোয়, তাই না আমরা ওই বোর পুকুরের জল খাই। আজ ভোরবেলা মদনের আইবুড়ো মেয়েটা জল বসে যে আর সে বাড়ি ফেরত। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কাঞ্চনবাবু, স্যার আমি তো জাস্ট পাগল হয়ে গেলাম কাঞ্চনবাবু। স্যার আপনি শান্ত হন স্যার, শান্ত হন, আমি তো সব দেখছি। এই জনার্দন, মদন চাষি কি থানায় মিসিং ডায়েরি করেছে? এসে দেখে এলাম মদনও তার থানায় হাও হাও করে কাঁদছে। আচ্ছা, এই মিসিং ডায়েরি করে এবার কি লাভ? আমরা কি এর আগে কোনো ক্রিমিনালকে ধরতে পেরেছি? তাহলে এরকম বলে কি হবে স্যার, একদিন তাই নীলপুর ফাঁকা হয়ে যাবে। তার আগে আমি আসল অপরাধীকে ধরে দেবো। এই এই আইনের অন্ধকারে তাকে চাপা দিয়ে দেবো, তাকে বুঝিয়ে দেবো যে তুমি যত বড় বেআইনির খোকা হও না কেন, আমি তোমার আইনের বাপ। স্যার আচ্ছা কাঞ্চনবাবু, এই যাদেরকে কিডন্যাপ করছে তাদের আনুমানিক বয়সটা কত? স্যার এই ধরুন 20 থেকে 30 বছর। আচ্ছা, মানে কোনো বয়স্ক ব্যক্তিকে কিডন্যাপ করা হচ্ছে না? না স্যার, সেরকম তো মানে রিপোর্ট আসেনি। তাছাড়া আমাদের কাছে যেসব অপরাধীদের লিস্ট ছিল তাদের প্রত্যেককে ধরে ধরে থানায় জিজ্ঞাসাবাদ করার পরও স্যার কোনো ফল হয়নি স্যার, কোনো ফল হয়নি। তাহলে বুঝতে পারছেন এখানে কোনো চেনা অপরাধী নয়, আছে না? ইউ আর রাইট স্যার। হয়তো সে আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। এনিওয়ে কাঞ্চনবাবু, আপনি আপনার তদন্তটা চালিয়ে যান, আমি দেখছি কি করা যায়। তাহলে এখন আসি স্যার। আসতে পারেন। এই চলো। আপনি নমস্কার। চেনা চেনা নাকি অচেনা? কে সে মস্তান? দাদা বাবু, ও দাদা বাবু, এ নাও তোমার চা। আর রান্না বান্না হয়ে গেছে, অফিসে যাওয়ার আগে কিছু খেয়ে যেও, না হলে সারাদিন চোর ডাকাত ধরতে ধরতে তোমার যে কিছু খাওয়াই হবে না সেটা আমি ভালো করে জানি। শুনলাম আর একটা মেয়ে নাকি উধাও। হ্যাঁ রে, ঠিক শুনেছি। আজ ওইসব বাদ দে। বলছি হ্যাঁ রে, কোথায়? খোকা খোকা মানে তোমার ছেলের কথা বলছো? কথা বলবো না কি তোর মতন বুড়োকে কথা বলবো? সেই তো সকালবেলায় খেয়ে দুটো চড়তে বেরিয়েছে।
না রে বুঝলি, খোকাকে খোকাকে আমি আর মানুষ করতে পারলাম না রে। কতবার করে বললাম খোকা তুই মানুষ হ, তুই মানুষ হ। কিন্তু শুনলো না রে। আর এই আড্ডা আর আড্ডা আর আড্ডা। আর রাতে জানো আমি না ওর মুখ থেকে মদের গন্ধ পেয়েছি। না রে মতি, খোকা খোকা আড্ডা মারতে ভালোবাসতো, সে মদ খেতে পারে না রে, সে মদ খেতে পারে না। খোকাকে খোকাকে এত আজকাল দিচ্ছ? এটা আজকানা নয় রে মতি, এটা ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার এত ভালোবেসে বান্ধব তৈরি করে দিও না। তোর কোনো চিন্তা নেই রে মতি, ও আমার খোকা, সোনার টুকরো ছেলে। হ্যালো কাঞ্চন বাবু, বলুন। একটা কথা জানাবার আছে স্যার। কথা জানাবার ছিল তো বলুন, ধরে রেখেছেন কেন? খানিকক্ষণ আগে আমি একটা তত্ত্ব ওর উপরে ধারি ধারিলাম তদন্তে। মিসিং হয়েছে। হ্যাঁ স্যার, আর ওই বোস পুকুরের ঘাট থেকে আমরা একটা ছেলের মানি বাড়ি করে পাই। তোরা কোনো ফটো আধার কার্ড কিছু পেয়েছো? পেয়েছি স্যার। স্যার ছবিটা বলুন বলুন। ছবিটা আপনার। কথা বলুন। তাহলে স্যার মানি ব্যাগটা মানে টাকা স্টেক আউট। মানি ব্যাগটা আপনার ছেলে খোকা। অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। এই সাথে কত বড় অপেক্ষা করতে জানে? এই সাথে এক দাদা কাজ এই মেয়েটা সরস্বতী করে ঠিক ঠিক দেখে জিজ্ঞেস করে কি করে কেউ বাবু বললো এই মালটা প্রবলেম বেঁধে এই ঘোরাছড়ি লাগছে, কিন্তু বাবু এখনো তো আসছে না। কিন্তু স্যার সকাল ঘুরি বিকেল, বিকেল ঘুরি সন্ধে, সন্ধে ঘুরি রাত হয়ে গেল। বাবু যে কখন আসবে কে জানে? এখনো আসছে না। এই নীলপুরের বুকে যদি কোনো মেয়ের দিকে চোখ খুলে তাকাস, তাহলে তাহলে তোর চোখ আমি কেটে নেব। যে হাত দেবে তার হাত আমি কেটে নেব। এই নীলপুরের প্রত্যেকটা পরিবার আমার পরিবার, আমার মামন। কি ভাবছেন হিরো? আরে না মশাই, আমি সেই ভিড়ে নিয়ে আছি। তবে তবে এবছর কোনো ভনিত নয়, একেবারে স্টেট বলছে। আমি খোকা, পাবলিক আমার কাছে বড্ড বোকা। আমার আমার বাবা একটি সাগর চেতাচ্ছে। আমার হিম্মতটা একবার দেখুন। আইনের ঘরে বাস করে সমানে করে চলেছি বেআইনের হিসাব নিকাশ। আমার আমার বাবা চাই আমি যাতে মানুষ হই। কিন্তু ওই কুত্তার লেজ কোনোদিনও সোজা হব না। কোনো ভনিত নয়, স্টেট বলছে। আমি খোকা, পাবলিক আমার কাছে বড্ড বোকা। আরে বীরু, এই এই পাবলিক থেকে মদনদার বউ যাকে ওই ভোরবেলা বোস পুকুর ধার থেকে নিয়ে এসেছিস। হ্যাঁ গো বাবু। যা যা, ওর ওর মুখটা খুলে দে যা। আপনি আপনি এসপি সাহেবের ছেলে না? আমাকে আমাকে চিনে বৌদি? বৌদি নয়, বৌদি নয়, আমি মদন চাষির মেয়ে। আমাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো। হ্যাঁ, বউ নেই মেয়ে?
এই বিরু, এই কাকে উঠিয়ে নিয়েছিস? আজ আজ রাতে ডেলিভারি দেবো কথা। এখন এখন আমি ডিপোজিট পাবো কোথায়? আমার বিপরীত দাদা, তাহলে হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন, আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে কি চাই। হবে? কি হবে এই দুনিয়ায় বেঁচে? কি বলে চলে আসছে নাকি চলে ভেজাল, চলে কাপড় ভেজাল, চলে মুझे ফরমালিন ভেজাল, কাটার নাই পাচ্ছে ওই চলে ভেজাল। পেট পরীক্ষায় বাসি করো আর ধর্নায় বসো। চাকরি তুমি পাবে না, বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে কথা শোনাবে পণের জন্য। দিতে পারলে ভালো, আর না দিতে পেরে যদি ফিরে আসো জন্মদাতা বাবা মায়ের বাড়িতে, তাহলে কপালে জুটবে অলক্ষ্মী, অভাগা, মুখপুরের তকমা। সব কথা আমাকে শোনাচ্ছেন কেন? পরে বাদ তবে তোমায় মারবো। বাবু, না, মারার ব্যাপার না, আমার একটা বিরোধ। আর তো মোরা নয়, এটা হলো এক প্রকারের সমাজ সেবা। সমাজ সেবা? সমাজ সেবা নয়, দেখ দেখ, এই কি চিনতে পারছো একটা মানুষ রোগী, এই চোখে দেখতে পারবার দৃশ্যহীন মানুষ। কিন্তু এখন যে তুমি বললে এই সমাজে বেঁচে থেকে কোনো লাভ নেই। সুতরাং, সেটা তোদের মতো পরিত্রের জন্য নয়, বড় লোকদের জন্য নয়। পুরানো মূল্যে বড় লোকরা বাঁচবে কি করে? এই এই বীর ইঞ্জেকশন রেডি? না, তাহলে তাহলে এখন ধরে কি করছিস? মেয়েটা মেয়েটা সারাদিনই কিছু খাইনি, মনে মায়া গায়া বলে কিছু নেই না তোর? ওই কই দেখ দেখ না, 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 আমায় ছেড়ে দিন না, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এই বাবা ভয় খাচ্ছ কেন? এটা তো তোমাকে অজ্ঞান করার জন্য। এই বড় পার্সেন্ট টেবিলে শুয়ে তোমার থেকে তুমি ভাই ছোট নিয়ে নেবো, মরবে তো তারপর বিরোধন। না, না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ডাক্তারকে বলা আছে 4 ঘন্টার মধ্যে লোকার থেকে যা যা বের করার বের করুন। লোকার? মানুষের শরীরটা আমার কাছে জাস্ট একটা লোকার। জানিস রে বিরু, সকলের কাছে না দুটো করে মন থাকে রে বিরু, একটা সুমন একটা কুমন। আমার কিন্তু আছে রে বিরু, আমার কিন্তু আছে এই সুমন কুমন, আমার কিন্তু আছে রে। আমার আমার সুমনটা চাই ওই প্রতীক্ষাকে ভালোবাসতে, বাবা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে, একটা সুখের সংসার চাই। তখন মাথার মধ্যে কুমনটা হঠাৎ করে বিচিত্র করে ওঠে, আর তখন না কত করে কাজ থাকে, আগুন বেরোতে লাগে। মনে হয় মনে ছুটতে গিয়ে মানুষ অঙ্গপুত্র বের করেনি, কসরত করে দি, শ্মশানি করে দি, আর তখন কত করে কাঁদতে থাকে। বাবু, কেন কেন এমন হয় বলতো বীরু? ও বাবু, এই মা দেখতে কি হবে? তার জন্য টাকা লাগবে, টাকা। আচ্ছা দাঁড়া। মানে ভাই অনেকটা রাত হয়ে গেল দাদা বাবু, এখনো ঘুমোতে যাওনি? ঘুম আসছে না রে মতি, ঘুম আসছে না। খোকাকে কত দিন আরে মতি, খোকাকে প্রতিদিন খায় এমনি রাত্রে বাড়ি ফেরে? না না, তবে ওইসব কিছু নয়, আজ একটু বেশি রাত হচ্ছে। মতি, যদি এমনি ভাবে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায় তো তার তারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে রে মতি, নষ্ট হয়ে যাবে। যখন সে তোমার সামনে থাকে তখন তুমি খোকা কিছু বলোই না, আর যখন সে তোমার সামনে থাকে না তখন তোমার কত চিন্তা। আমি জানি তুমি খোকাকে অনেক ভালোবাসো। আর কেন ভালোবাসি সেটাও তো তুই ভালো করে জানিস রে মতি। হ্যাঁ, কেন জানবো না? সেই সেই ছোট্টবেলা থেকে আমি তোমাদের সাথেই আছি। তোমার তোমার মাঝে মাঝে বদলি হয়েছে, আমি ঘুরে বেড়েছি তোমাদের সাথে, কত কিছু না দেখলাম। এ কয়েকদিনের জ্বরে আমার বৌদিমণি মারা গেল, আর আর খোকা খোকা আস্তে আস্তে বড় হতে লাগলো। আরে ঠিক করলি, যতদিন খোকার মা বেঁচে ছিল রে মতি, ততদিন খোকা আমরা উড়নচণ্ডী হয়নি রে, ততটা
বলো না, মানজস্তে বাড়িটা খারাপ হয়ে গেছিল। এনে এনে তোমার থানার বড় বাবুকে একটা ফোন করতে হবে। কিসের জন্য? আমার আমার মানি ব্যাগটা হারিয়ে গেল। কোথায় যে পড়লো? ওতে ওতে টাকা পয়সা ছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু ছিল। কোথায় কোথায় পড়লো সেই মানি ব্যাগ? কোথায় যে পড়লো না বাবা। এই এই বোসপুকুরের ধারে আড্ডা মেরেছি, মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর আর আজ পরীক্ষাদের কলেজে নবীন বরণ উৎসব ছিল, যদিও আমার অ্যাটেন্ড করা হয়নি, তবে দেশরক্ষার জানাতে কোথায় যে পড়লো না বাবা। একটা মানি ব্যাগ সামলাতে পারিস না, তা সংসার সামলাবি কি করে? তোর মানি ব্যাগটা পাওয়া গেছে। কাঞ্চন বাবু এক তদন্তে গিয়ে বোধহয় মানি ব্যাগটা পেয়েছি। অফিসে রাখা আছে, আমি কাল বলে দেবো, অফিসে গিয়ে নিয়ে নিস। আমি আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম রে, কিন্তু তোর কথাটা শুনে মনটা হালকা হয়ে গেল রে। বলে একটা কথা বলে, বাপ বেটা খেয়ে আমায় উদ্ধার করো। বাবা, তুমি তুমি এখন খাবার খাওনি? চলো চলো চলো, খেয়ে নেবে, চলো। শোন, আমিও বেশি দেরি করতে চাই না। আমি আমি শুভ কাজ খুব তাড়াতাড়ি করতে চাই। আমি যত শীঘ্রই তাড়াতাড়ি আমি আমার প্রতীক্ষা মাকে বাড়ি বৌমা করে আনতে চলেছি, সেটা দেখে রাখিস। বাবা, আমিও তো চাই এই প্রতীক্ষা এবারের বউ হয়ে আসুন। আমি আমি মানুষ হিসাবে যতই খারাপ হই না কেন বাবা, ওই ওই প্রতীক্ষাকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি। আমিও তো চাই প্রতীক্ষা প্রতীক্ষা লাল বেনারসি শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়াক। তাই বুঝি? একদম তাই। তোর মায়া বিচো কাজল হয়ে যাবে, আর উড়লে হাওয়া তোর অচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার দেখে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আমি ইচ্ছে মিশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। তোর মায়া বিচো কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব। মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর, মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর। নেমে আয় রাত হয়ে ঘুমলে শহর, নেমে আয় রাত হয়ে ঘুমলে শহর। আকাশ হয়ে যা তুই, সাগর হয়ে যাব। আজ ঢেউ হয়ে যা তুই, পাথর হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার দেখে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আমি বলি ভাই, আরে, ছেলে তো বড় হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বইয়ের স্বপ্ন দেখছে। বাবা, এদিকে এদিকে রাত হয়েছে, নে নে খা। বাবা, সারা টেনশন টেনশন আর টেনশন। এই সারা খোকা বছর এতদিন ধরে কাজ করছি, এত টেনশন কখনো হয়নি, কিন্তু আজ উঠছে। আর এদিকে একটা জিনিস আমি ভালো করে বুঝতে পারছি, ওই মদন চাষে তার বউটাকে থামাতে পারে না, খুব খারাপ হয়ে যাবে। এদিকে একবার করে ফোন করছি, গুরু তোমার কোনো পাত্তাই নেই। তারা আগামীকাল নাকি তার জন্মদিন, তাই জন্য ব্যস্ত আছে। আর এদিকে আমিও একটা জিনিস ভালো করে বুঝতে পারছি, ওই মদন চাষা তার বউটাকে থামাতে না পারলে না, খুব খারাপ হয়ে যাবে। এর
আগের কেসে তো ধমাধম আছে ঠিকই, কিন্তু এই কেসটা ধামা চাপা দেওয়া যাবে না বলছিস? আরে আরে তুই তো জানিস কাল আমার জন্মদিন। বাবা বাবা এই একটি দিন একটু আনন্দের সাথে থাকি, তাই সকলকে নেমন্তন্ন করতে খাবার টাবার অর্ডার দিতে একটু দেরি হয়ে। এই যে মনে কিছু বলে যা শুরু করছে না। মদন দেশের বউ মানে মানে তার মেয়ের নাম সোনালি। হ্যাঁ হ্যাঁ, আরে ভিরু, ওদের পেমেন্ট সব ক্লিয়ার তো? এদিকে ঘোর বিপদ আছে, তোমার টাকা নিয়ে চিন্তা। মোটের ঘাম পায়ে ফেলে কাজ করছে কিসের জন্য? এই টাকা পয়সা চলে তো। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আর তোরা কথা জানিস, রাম জন্মাবার আগে নাকি রামায়ণে লেখা হয়ে গেছিল, এই লোকে বলে আর। আচ্ছা তোকে একটা বেল আমি সিম কার্ড আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ এনেছি, শুরু করার আগে উড়িষ্যার কোনো ভদ্রকন্যা হতে পারে। কিন্তু এখানে তুমি কি বলবে? প্রশ্ন করবি না, উত্তর দে। আরে ওই মদনার মদনের বউটা কিছুক্ষণ আগে ওই পদ্ম থানায় গিয়েছে, এখনো থানায় ফিরলেই ফিরিয়ে আনতেই হবে বিরু, ফিরিয়ে আনতেই হবে। সন্তান হারানো যে কি দুঃখ সেটা তুই বুঝবি না রে বিরু, সেটা তুই বুঝবি না। না, এটা শুধু তারাই বুঝে যারা সন্তান হয়ে বাবা মাকে হারিয়েছে, না হয় বাবা মা হয়ে সন্তানকে হারিয়েছে। খোকা বাবু, ও মদন দা, এসো 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 এসো। এই তোমাদের কোথায় বলছিলাম গো, কি বলবো আর খোকা বাবু, সেই যে আমার আর বেরোয় না। চিন্তা কর না মতো, চিন্তা কর না। ও পরীক্ষা রাখো, ভরসা রাখো, ভরসা রাখো। জানো বাবা, আমি ভেবেছিলাম ওর বিয়ে দেবো, কিন্তু কিন্তু আমার কর্তব্য হওয়া উচিত মতন না। কিন্তু ওই মুখ পুরীটা আমার কর্তব্যটা পালন করতে দিল, ওই বাবু পালন করতে দিল। আরে মদন দা, এইভাবে এইভাবে গ্রাম থেকে একটা মেয়ে উধাও হয়ে যাবে, আর আমরা হাত পা গুটিয়ে বসে নেবো না। আমাদেরকে একটা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ? হ্যাঁ প্রতিবাদ। এই কিছুদিন আগে ভারতবর্ষের সমস্ত কৃষক গ্রামে দিনের পর দিন রাতের পর রাত চালিয়েছিল কৃষক আন্দোলন। মোদি, এই মদনদা যখন সবুজ চারা রোপণ করে, আর সেই সবুজ চারাই যখন সোনালি বন্ধ ধান করে, সেই ফসল কাটতে তুমি তো না হাতে কাটতে, তাহলে কাজটা করার অভ্যেস যখন তোমার আছে, তাহলে কেন করবে না তুমি প্রতিবাদ? জানো খোকা বাবু, আর সকাল থেকে না টিভি চ্যানেল রাইছি। কি হবে বৌদি, একবার দুবার দেখাবে, তারপরেই খবর চেঞ্জ। না নিজেদের টিআরপি মানে ব্যবসা বাড়ানোর জন্য নতুন নতুন খবর করছে। এই দেখবে খবর এসছে, অমুক ফিল্মস্টারের বাড়িতে হানাজল ইডির দল, পরক্ষণেই খবর চেঞ্জ। বেরোলো টেট পরীক্ষার ফল, পরক্ষণেই খবর চেঞ্জ। মোহনবাগান না ইস্ট বেঙ্গল, জিতবে কোন দল? বাবু, আরে মদন দা, তোমার মেয়ের যদি খোঁজ করতে চাও না, আমার কাছে একটা উপায় আছে। এটা হচ্ছে মোবাইলে ভাইরাল। মোবাইলে ফোনে হ্যাঁ বৌদি, দেখলে না ওই মুম্বাইয়ের বিখ্যাত ফিল্মস্টার এই রানু মন্ডলকে যে গান গাওয়ালে কেন, তাই ভাইদের হয় একটা পুরস্কার জন্য। সেটার জন্য কি করতে হবে বাবু? তো করতে হবে না মতন না, আমি যেমন যেমন বলবো তোমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিক তেমন তেমন বলবে, বাস তাতেই দেখবে তোমাদের মেয়ে চলে এলো। এই না মোবাইল। শোনো, তোমাদের মেয়ের নামটা কি যেন? হ্যাঁ সোনালি। তোমরা বলবে সোনালি, সোনালি মা আমার, তুই যখন আমাদের ছেড়ে চলে গেলি, আমাদের বলতে তুই ছাড়া তো আর কেউ নেই, তাই তুই যখন আমাদের ছেড়ে চলে গেলি, তোর এই জীবন আমরা আর রাখবো না রে সোনালি, এই জীবন আমরা আর রাখবো না। আমি আর তোর মা বীজকে আত্মহত্যা করব। কি বলছি গুরু? মদন তার বলি বিষ খাবে? মকট চৈতন্য আমার বেশি যাবে কেন? এটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবে, তারপর আমি সেটাকে ভালো করে দেবো। আচ্ছা বলবি, বাবা মা বিস্তারে শুনলে কোলে মেয়ে চুপ করে থাকবে, বলো কোলে মেয়ে চুপ করে থাকবে, দেখবে কয়েক ঘন্টার মধ্যে তোমাদের মেয়ের ফোন না চলে আসবে। খোকা বাবু যা করছে করো, তুমি তাই করো। এতে যদি আমাদের মেয়েরা চলে আসে। আচ্ছা তোমরা তৈরি তো? হ্যাঁ এখানে দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। এই ভিডিওটা সোনালি, সোনালি মা আমার,
তুই যখন আমাদের ছেড়ে চলে গেলে তখন আমি আর তোর মা বেঁচে থেকে কি করবো? আমরা বিষ গিয়ে আত্মহত্যা করবো। আমার চোখ থেকে একদম জল চলে সেতে আমাদের মেয়েটা ফিরে আসবে তো? ফিরে আসবে মদনদা, ফিরে আসবে। না না, তোমাদের গোলাটা একবার শুকিয়ে গেছে না, বলবি আমাদের না ফিল্টার করা জল আছে, খাও খাও। খাবি নাকি বিরু? আমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যালো হ্যালো, নির্ভুল পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, রাস্তার ধারে দুটো ডেড বডি পড়ে আছে, তাদের রেস্ট কি করুন? বাবু চলো। হ্যাঁ যাচ্ছি, তবে তবে এদের কিন্তু আমি মারিনি, এরা নিজেরাই মরেছে। ভিডিও রেকর্ডিং আছে কিন্তু। আরে আরে, এরা তো লাস্ট কিনা হওয়া মেয়ে, কি যেন নাম? সোনালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনালির বাবা মা মদন চাষি আর তার বউ এখানে এমন বউ করে আছে। আর এই কি হাতে মোবাইল ধরা? কি হলো স্যার? ভিডিও রেকর্ডিং করেছে, তাতে মৃত্যুকালীন জবানবন্দি, সুইসাইড। তাই মনে হচ্ছে স্যার। দেখছি না, মুখের কাছে কেমন গ্যাদরা বেরিয়ে গেছে। হরি, এটা সুইসাইড নয়, এটা সুপরিকল্পিত একটা মার্ডার। আততাই খুব চালাক, ওদের দ্বারা ভিডিও রেকর্ডিং করে ফুটেজটাকে ভাইরাল করেছে। কিন্তু হরি, একবার ভালো করে দেখো, ওইখানে আরো দুজন মানুষের পায়ের ছাপ আছে। তার মানে স্যার, তার মানে একটু আগে এখানে আরো দুজন ছিল, আর তারাই ছিল যারা এতদিন ধরে হয়ে যাওয়া এই কিডন্যাপের পেছনে জড়িত। এখন তাহলে কি করবেন স্যার? আপাতত ডেড বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠাও। আর আর আপনারা কোনো চিন্তা করবেন না যে এবার যারা আপনাদের সাথে এমন একটা কাজ ঘটিয়েছে তাদের তাদের আইন কোনোদিনও ছাড়বে না। আইনের দেবী অন্ধ নয়, তার চোখে থাকে কালো কাপড়ের যাতে ওজনের সমান হয়। আমি একজন আইনের রক্ষক হিসাবে আপনাদের কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে এবার যারা এমন একটা ঘাত ঘটিয়েছে আমি তাদের ছাড়ব না। ইয়েস, ইটস মাই চ্যালেঞ্জ। কি বুঝলে বুড়ো? হাতি ধরা গেল চল, মশা বলে কত। আমার আমার বাবা এসপি সাগর যেটা, তিনি এখন হারমোনিয়ামে কিনতে পারো না। যেটা ছিল বলে দেখি গান গাই, কি বলছিল কি বলছিল ওই মদন চাষি? প্রতিবাদ করি। আরে বিরু, এই নিচু মানুষের প্রতিবাদ না টেকে না, টেকে না। তাই তো আজও ভারতবর্ষের বুকে গড়ে চুরি হচ্ছে 1300 মোবাইল, ক্রিকেট ব্যাটিং চলছে ঘরে ঘরে। টাকার অভাবে আজ একটা মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু জুয়ার টেবিলে কোটি কোটি টাকা লাগানো হচ্ছে। আরে বিরু, আমরা শালা 150 কোটি বেমান, তবু শালা 15ই আগস্টের দিন নিয়ম করে বলি মেরা ভারত মহান।
to me. Happy birthday to কিরে বিরু 12টা বেজে গেল, আমাকে হ্যাপি বার্থডে বলবি না? খোকাবাবু তুমি কিন্তু কি বললে? কাল তোমার জন্মদিনের পার্টিতে যাচ্ছি না? মানে এটা কি মশাই? তুমি বললেও যাবো আর না বললেও যাবো। কারণ আমাকে নিমন্ত্রণ করেছে তোমার বাবা, মানে কাকা বাবা। তা না না, সম্পূর্ণ বলা ও প্রায় ঠিক টাইমে চলে আসবে। তাহলে আগামীকাল দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ওই ট্যানাইতে ভিড়াতে। বলি ও মতি, মতি দেখো কাণ্ড। আরে আত্মীয়দের আসার সময় হয়ে গেল আর মতি কোথায় চলে গেল? বলি মতি, বলি ও মতি। বলি, এত চেঁচাচ্ছ কেন? যে আপনার দরজা বেলুন দিয়ে সাজানো সাজানো হয়েছে। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সাজিয়ে দিয়েছি। বাড়িতে টুনি বাল্ব ঝাড়বাতি লাগানোর কথা ছিল, হয়েছে। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লাগিয়ে দিয়েছি। আর খাবারগুলো তৈরি হয়েছে তো? হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেয়ে নিয়েছি। না 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 না, মানে তোদারতি করেছি। এবার তোমার গরম গরম কচুরি ভাজবে আর পাতে দেবে। আসবো স্যার। আসুন আসুন। বলি স্যার, আপনার ছেলে কোথায়? আর আমার ছেলে, আরে আসছে আসছে, একটু আপনি বসুন ধরুন। স্যার, আপনার ছেলে আসার আগে কিছু কথা ছিল, যদি সেরে নেওয়া যেত। এত ভালো দিনে ঘরটাকে আবার হাইকোর্ট বানিয়ে দিও না। বলি স্যার, আমার চির বিশ্বাস মদন চাষি আর তার বউকে না কেউ মেরেছে। এটা একটা মার্ডার। কিন্তু স্যার, ওই ভাইরাল হওয়া ফুটেজটার জন্য না আমরা কিছু প্রমাণ করতে পারছি না যে এটা একটা মার্ডার। কি কথা বলছেন কাঞ্চন বাবু? এটা মার্ডার? হ্যাঁ স্যার। আমি তো ভিডিও, আরে আরে খোকা, আরে খোকা চলে এসেছে। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ। ধন্যবাদ। তোর বাকি বন্ধুগুলো কই? এখন এই আসবে কোথায় হয়তো। যাচ্ছে না? আরে, আমরা এসে গেছি কাকা বাবু। আরে এই তো আমার প্রতীক্ষা মা। আরে আমি কেন? না, আগে আমি। আরে না মানে কাল রাতে ফার্স্ট চেষ্টা করি আমি করি না প্লিজ স্যার, আগে আমার বান্ধবীর মিষ্টাই গ্রহণ করুন। কি ডিমান্ড? তার ছেলে দেখতে হবে না? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে দিনটা দারুণ এনজয় করুন। আর হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছি, এই হিরে রানিটা আমি আপনার জন্য বানিয়ে দিচ্ছি। আপনি করবেন কিন্তু আমার খুব ভালো লাগে। তুমি দেবে আর আমি পড়বো না, তাই কখনো হয়? তুমি হলে সম্পূর্ণ, মানে মানে পুরোটা পেয়ে গেছি। আর তো প্রতীক্ষা এখন ওয়েটিং লিস্টে অপেক্ষা করছে। কাকা বাবু, ভালো হচ্ছে না কিন্তু। না না বাবা, আমি এসবের দিকে নিই। আরে আরে বাকি রাখো। শুভ জন্মদিন খোকা বাবু। ধন্যবাদ। শুনুন, আমি আমি খুব শীঘ্রই একটা কথা বলতে চাচ্ছি। আমার খোকা এবং আমার প্রতীক্ষা মাকে আজ বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলছি। তাই কাকা বাবু, আরে আরে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ এই ভালো দিনে একটু গান বাজনা হবে না? কেন হবে না? এখানে আমাদের মধ্যে দুজন বিশেষ ব্যক্তি আছে, আমি চাই তারাই আজকের আসরটা জমিয়ে দিই। সম্পূর্ণ আর কাঞ্চন বাবু। আরে কাঞ্চন, কি কথা বলছি? আমি তো পুলিশ ফেস্টিভ্যালে ভালোই নাচছিলেন, গান করছিলেন। আরে বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, কাঞ্চন। এই প্রতীক্ষা, কি আজে বাজে কথা বলছিস বলতো? আজকের দিনে কোথায় তোরা গাইবি? আমরা দুজন তো সারা জীবনই গাইবো। আজকে দিনটা না হয় তোরাই জমিয়ে দে। বাজাও।
লিখে রাখো আমার মনে মনে আছে দূরে যেখানে থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো ও হো হো, হা হা হা, হুম, হুম, হুম। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আছে দূরে যেখানে থাকো ও হো হো, হা হা হা, হুম, হুম, হুম। চমৎকার 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 কি গানই না করলেন কাঞ্চন বাবু আপনি সম্পূর্ণ বয়স কথা বলে না বাবা, মেয়েদের কাজ জানতে। আরে বাবা ওর জন্য ভালো পাস করে দেখেছি তাই নাকি? আর লাগবে না আমি পরে জেনে নেব আমি জানি তো। ও already ঠিক আছে যাও সম্পূর্ণা সম্পূর্ণা পিসিমণি কাকাবাবু ইনি হচ্ছেন আমার পিসিমণি আসলে এখন দিনকাল ভালো নয় তাই আমি ওদের নিয়ে যেতে এসেছি তাছাড়া প্রতীক্ষা আজ হোস্টেলেও ফিরতে পারবে না আমাদের বাড়িতেই থাকবে যখন চলে এসেছে তখন খোকাকে আশীর্বাদ না করে যেতে দেবো না ঠিক বলেছো বাবা নিন 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 আমাকে আশীর্বাদ করুন ঠিক আছে চিরসুখ জন্মদিনে আশীর্বাদ আমার কি হলো স্পর্শ করার সাথে সাথে আমার কি হলো আমার আমার মনটা এভাবে কেঁপে উঠলো কেন কেন মনে হচ্ছে আমার মনের ভিতর দিয়ে বয়ে গেল একটা সাইক্লোনের ঝড় কেউ পরীক্ষা তো মিটলো এবার রেজাল্ট ওদের পালা পাস তো আমরা করবো তাছাড়া পরীক্ষার পর কি করবি কিছু ভেবেছিস পরীক্ষার পর দেখ ভাই আমি গরিব মধ্যবর্তী ঘরের ছেলে পরীক্ষা পর কি করবো অন্য যাই করে তাই করবো মানে মানেটা খুব সোজা আমি বগলে একটা ডিগ্রি খাই নেবো আর একটা চাকরির চেষ্টা করবো এ বাজারে তুই চাকরি পাবি বলে মনে হচ্ছে আরে ভাই চেষ্টা করছি ক্ষতি কি রে আচ্ছা আমার কথা বাদ দে তুই কি করবি বল না আমার দ্বারা ওইসব চাকরি টাকরি হবে না। আমার টার্গেট ব্যবসা আমার স্বপ্ন দু হাত ধরে টাকা কামানো চল আমার প্রচুর টাকা চাই থাকবার জন্য একটা ফ্ল্যাট ঘুরবার জন্য একটা গাড়ি তারপর আমি বিয়ে করি আর বিয়ের পর ওকে নিয়ে না হয় একবার বিদেশ ঘুরতে যাও তাছাড়া প্রতীক্ষা কয় বল না কদিন ধরে দেখছি ও বেশ কিছুটা গম্ভীর হয়ে গেছে আগে যে প্রতীক্ষা সম্পূর্ণকে ছাড়া এক পাও এদিকে ওদিকে করতো না তাকে আর সম্পূর্ণের সাথে দেখাই যায় ও তোরা এখানে বলি স্যারের সম্পূর্ণ কলেজে এসছে না ম্যাডাম ওকে আরে ওকে বললে হবে কিছু তো একটা হয়েছে কিছু না কিছু না বললে হবে তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমাকে একবার বল তোকে বলার মতো হলে অবশ্যই বলতাম
এখন না হয় আমি আসছি। কোথায় যাবি সেটা তো বল। শঙ্করদাদের বাড়ি। আমার সাথে চল, আমার গাড়ি আছে, আমি তোকে ছেড়ে দেবো। তাহলে আচ্ছা ভাই মানিক, আমরা তাহলে এখন আসি। ওকে, বাই। ঘুম আসছে না, ঘুম আসছে না। আমার একদমই ঘুম আসছে না। যেন মনে হচ্ছে ওই খোকা বলে ছেলেটার অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পর আমার চোখের পাতা একদমই এক হয় না। যেন মনে হয় ও যেন আমার খুব কাছে। ওই, ঘর অন্ধকার করে কি এত ভাবছো বলো তো? আমি এক্ষুনি বলে দিচ্ছি। কেন? কিছু না, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো না। আজ কতদিন হয়ে গেল প্রতীক্ষা আমাদের বাড়ি আসছে না কেন বলতো? হ্যাঁ, কি আমিও ভাবছি। কে জানি যশোর দিয়ে ভোটে গেছিল। তাই তবে তুমি আগে কি বলতে বলছিলে? হ্যাঁ, তুই খোকা বলে ছেলেটাকে চিনিস? হ্যাঁ, চিনি তো। কিন্তু তুমি তো তোর এখন না জানলেও হবে। শুধু একটা কথা মনে রাখ, ওই খোকা বলে ছেলেটার ডিটেলস দেওয়ার পরে আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। কিন্তু আমার খোকা নামে ওই প্রশ্নটা আমারও। প্রতীক্ষা। হ্যাঁ, বলি আমাকে তোকে চমকেই নাকি? না বলি ভুল টাইমে এসে পড়বি তো? বাই দ্য ওয়ে, তোর পিছনে খোকাটা করে জানতে চাইছে কেন? দেখ, আমার পিসিমণি হয়তো তোকে সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছে। আরে ওরকম কথা কেন বলছি? আমি কবে থেকে প্ল্যান করে রেখেছি প্রতীক্ষার বিয়েতে খুব জিদু বিয়ে খাও। আমি প্রতীক্ষার মাকেও কথা দিই, ওর বিয়ের কোনো দায়িত্ব না নিই। ওর বিয়ের দিন ঠিক করতে হবে, দায়িত্ব আমি নেব। ওর বিয়ের ক্যাটারিং ভাড়া করতে হবে, ওটারও দায়িত্ব আমি নেব। আর বিয়ের 1 বছর পর বাচ্চা দায়িত্ব। ওটা আবার তুই নিতে যাস না। ওটা ওদেরকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে তাই। তোরা এসব কথা বন্ধ করবি। এই প্রতীক্ষা, তুই ওইখানে তো। কাল খোকার সাথে দেখা হয়েছিল। সে সব সময় তোরই কথা বলছে কেন? তোর কি পছন্দ? তোর কি রং পছন্দ? দেখ, মনে হয় তোর খোকা আমাকে ভালোবেসে ফেলেছে। শঙ্করদা! আচ্ছা তুই একদম ঠিক করলি না রে প্রতীক্ষা। কি দেখালে না? একটা চরিত্রহীন মেয়ে কথা বলে। প্রতীক্ষা, তুই কিন্তু তোর লিমিট ক্রস করে যাচ্ছিস। তুই যখন আমাকে বিনা দোষে কাজ করে না করেছিস, তখন আমি কথা বলে রাখলাম। এই রকম মানে প্রতিশোধ নিতে নয়। তুই যতই চেষ্টা কর সম্ভব না। খোকা আমারই ছিল, আমারই থাকবে। তাই তো, তাই এক মাস আছে। ওই এক মাসের মধ্যে ওই খোকাকে যদি আমি আমার নিজের কাছে না করতে পেরেছি, তাহলে আমার নামও সম্পূর্ণ সরকার নয়। আর ওই এক মাসের মধ্যে ওই খোকার কাছ থেকে তোর যদি চরম অপমান না করতে পারি, তাহলে আমার নামও প্রতীক্ষা চ্যাটার্জি নয়। এক মাস! বাবু, সম্পূর্ণ এসেছে। কি বলে? সম্পূর্ণ? শুনছো? তোমরা শুনছো? আবারও একটা প্রকৃতি নিজেই ধ্বংস হতে থাকে। ওকে ডেকে দে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা নিয়ে যাবি কি নিয়ে যাবি কিন্তু? ঠিক আছে বাবু, যা। কত সুন্দর গো। আমি ভাবতেই পারি না আপনার সাথে একটা সম্পর্ক। আরে না না, সৌভাগ্য তো আমার। আমি ভাবতে পারি মেঘের আড়াল থেকে কেউ আমার জন্য অপেক্ষা করে আছে। কেন, আসতে পারি বুঝি? না, তেমন কিছু না। না, আসলে আমি জীবনটাই ভাবতে ছেড়েই রাখবো। তাই কেউ যে মেঘের আড়াল থেকে আপনার দিকে তাকিয়ে বলছে, তারপরে খেয়ে নিন। তাই বুঝি? গতকাল রাতে না, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। আমি না আপনাকে তুমি বলে হ্যাঁ, তুমিই বলো, কি সুন্দর লাগলো না শুনতে? তোমার সাথে আমার আগে দেখা হলো না কেন? আগে দেখা হলে কি করতে? হয়তো এই প্রতীক্ষার আমার জীবনে আসতো না। তাই বুঝি? কিন্তু প্রতীক্ষা তো তোমাকে সত্যিকারে খুব ভালোবাসে।
আর তুমি? ভুলে যে পূজা হয় না তোমার। কিন্তু কিন্তু আমি তো দেবতা নই, আমি আমি মানুষ। আমার পুজো ফুল কিচ্ছু লাগবে না, শুধু পূজারি হলেই যথেষ্ট। কোনো কিন্তু নয়, সম্পূর্ণ কোনো কিন্তু নয়। এই আগামী বৃহস্পতিবার ওই কালী মন্দিরে আমি তোমাকে বিয়ে করবো। বাবু, ও গো বাবু, সম্পূর্ণা, তুমি না এবার বাড়ি যাও। ঠিক আছে, কিন্তু বিয়েটা আমরা করছি কিন্তু। তোমার দিদি কোনো বনিতা নয়, স্টেট বলছি। আমি খোকা, পাবলিক আমার কাছে বড্ড বোকা। আবার একটা প্রকৃতি ধ্বংস হচ্ছে। রোম সাম্রাজ্য যখন ধ্বংস হচ্ছিল, তখন তখন সম্রাট হিরো বাজাচ্ছিল বেহালা, আর আমি বাজাবো গিটার। खूब जमेगा रंग जब मिल बैठेंगे 3 यार, तू मैं और मेरा गिटार। খুবই খারাপ। সকাল থেকে ঝড় বৃষ্টি, সারাদিন মানে এরকমই যাবে। কাজে করে মানে মনই উঠছে। এরকম হয়ে গেলে কাজ করতে কোনো মন চায়? আসলে আসলে এই জন্মদিনের পার্টিতে আমি সম্পূর্ণকে দেখা করছি না, আমি শুধু ওর কথাই ভাবছি। ওই জন্য আমি বলছে কি ভাবছো পুলিশ বাবু? এতে পুলিশ বাবু বলে গেল, আমার নাম তো কাঞ্চন। এই সম্পূর্ণা কোথায় গেলে তুমি? এই তো আমি এখানে, সম্পূর্ণা কোথায় গেলে তুমি? এই তো আমি এখানে। সম্পূর্ণা, তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সম্পূর্ণা, আমি তোমাকে ভালোবেসে। লা লা লা, হে 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 হে, লা লা লা, হে 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 হে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই দিন। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই দিন। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে। ফিরে পাই তোমার মাঝে থাকি প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই দিন।
বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। আমি কি করছি? দিন দুপুরে বসে বসে থানায় স্বপ্ন দেখছি। কিছু ভাবছেন স্যার? আমি একটা ইডিয়েট স্যার। কিছু ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, ভাবছি জনার্দন। বুঝলে জনার্দন, খুব শীঘ্রই নীলপুরে আরো একটি বড় বিপদ আসতে চলেছে, তাই না? তাই আমাদেরকে 24 ঘন্টায় সজাগ থাকতে হবে। না না না, সেই এতটাইকে আর কিছুতে আমি এই নীলপুরে খাওয়া বসাতে দেবো না। এই যে জনার্দন, তুমি এই নীলপুরের বিচক্ষণ লোক, তাই কয়েকদিন হলো আমি তোমাকে পুলিশের স্পাই রূপে কাজে লাগিয়েছি। তা কেউ জানতে পারিনি তো? ভেরি গুড। আচ্ছা জনার্দন, আমি তোমাকে বলেছিলাম। ও স্যার, এনেছি। হ্যাঁ হ্যাঁ, বিমল কোথায় গেলি? আয় আয়, এদিকে আয়। আমার নাম বিমল, আমার নাম হচ্ছে বিমল কুমার পাল। পারবে তো? পারবো স্যার, পারবো, ঠিক পারবো। ওই এসপি সাহেবের বাড়িতে ছু ছুঁয়ে ঢুকতে হবে আর ছা নেবে তবে, তাই তো? আস্তে আস্তে। এ জনার্দন, এই কাকে তুলে নিয়ে এসছো? এর জন্য যেন চাকরি দায় হয়ে যাবে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন স্যার, আমি একটা সব বুঝে দেবো। আচ্ছা স্যার, আপনি কি ওই খোকা বাবুর ছেলেকে সন্দেহ করছেন? একেবারে যে সন্দেহের বাইরে রেখেছি, তাও কিন্তু নয় জনার্দন। ওরকম একটা সৎ পুলিশ অফিসারের ছেলে সে কি করতে পারবে? দৈত্যকুলে যেমন প্রহ্লাদ জন্মেছে, তেমনই তো শ্রীকৃষ্ণের মামার নামও তো কংস। বাপের ঘরেই তো ভোগের কথা হয় জনার্দন। ওই বোস পুকুরে দাঁড়িয়ে যখন আমি খোকার মানি ব্যাগ কুড়িয়ে পাই, তখন থেকে আমি খোকার উপর সন্দেহ করি। আমি জানি এসপি সাহেবকে বললে কোনো লাভ হবে না, তাই নিজেই তদন্ত শুরু করি। আর তদন্ত করতে করতে জানতে পারি খোকার ব্যাগটা গেছে কোটি কোটি টাকা। এখন প্রশ্ন হলো জনার্দন, খোকা ওই টাকাগুলো পেলো কোথা থেকে? আমাকে জানতেই হবে জনার্দন, জানতেই হবে। ভাই যাবে, তোমাদের দুজনকে যে কাজটা বললাম তোমরা করো। বলি স্যার, পুলিশের স্পাই রূপে কাজ করবো, কিছু টাকা পয়সা পাবো তো? পাবে পাবে। আচ্ছা স্যার, আমরা আসি। সব পাবি, চল, সব পাবি। হ্যাঁ কাঞ্চনবাবু বলুন, আমাকে আসতে বলেছিলেন। স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে, দেশের বাড়ি যাবো, তো বোনের বিয়ে। কি লাগবে? আচ্ছা বাবু, ও দাদা বাবু, কিছু কিছু কথা ছিল। আরে মতি, আচ্ছা আচ্ছা কাঞ্চনবাবু, আপনি ছুটির অ্যাপ্লিকেশনটা না আমার অফিসে রেখে যান, আমি সাইন করে দেবো, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, তাহলে আমরা আসি। হ্যাঁ বলো মতি, কি বলছি? দাদাবাবু, যত তাড়াতাড়ি সম্ভব না আপনি চাকরি বদলে অন্য কোথাও চলুন। আপনার তো মনে আছে ওই ওই সংগ্রামপুরের ঘটনা? আমি যেখান থেকে ছোট্ট খোকাকে চুরি করে এনে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম। এখন যিনি খোকার আসল মা, তিনি চাইছেন নিজের খোকাকে নিজের কাছে ফিরে পেতে। খোকার জন্মদিনের দিন তুমি যাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করতে বলেছিলে, তিনি ওই মহিলাই হচ্ছে খোকার জন্মদাত্রী মা। আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে খোকার সম্বন্ধে জানার জন্য। তাই তাই যা পারবেন আপনি করুন। পারবে না রে, সে পারবে না। প্রয়োজন হলে আমি তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। দাদা, এটা তো অন্যায়, এটা অন্যায়। এই অন্যায় করবো আমি। যাকে এতদিন ধরে বুকে রেখে ভালোবেসে বড় করলাম, তাকে আমি নিতে দেবো না। এই অন্যায় আমি করবো, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো মতি। পেয়ে গেছি। আমি আমার সোনার গুলি পেয়ে গেছি। এবার ওই খোকাকে চুরি করে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। সারা সেদিন যদি খোকা প্রতিজ্ঞা সম্পূর্ণা আমার সামনে খোকাকে নিয়ে চ্যালেঞ্জটা না করতো, তাহলে আমি কিছু জানতেই পারতাম না। খোকা প্রতিজ্ঞা সম্পূর্ণ দুজনকেই না যাচ্ছে।
এবার আমি ওই খোকাকে নাচাবো। এই ইমেলের যুগে আমি ওই খোকাকে করবো ব্ল্যাকমেল। এবার আমি ওই ঘোড়াটায় গিয়ে লুকিয়ে পড়ি। কত করে খোকাকে জলদি আসতে বললাম, কিন্তু এই খোকাটা না আমার একটাও কথা শুনে না। আর এদিকে আমি ভয় করছি যে সম্পূর্ণের সাথে যে আমি চ্যালেঞ্জটা করেছি সেটাকে আমি জয় হতে পারবো তো। না না, আমি এসব কি ভাবছি, এসব ভাবাও আমার অন্যায়। আমার ভালোবাসা এতটাও হালকা নয় যে সামান্য ঝড়ে ভেঙে যাবে। তাই তো আজ আমার মন বলছে চমৎকার চমৎকার চমৎকার, সুন্দর গাইলে। স্যার আবার লেট করলে তুমি। আর না না, একটা বিশেষ কারণ একটু দেরি হয়ে গেল। তাছাড়া বাবু পাঞ্জি থেকে আমাদের বিয়ের দিন ঠিক করে দিয়েছে। সত্যি? হ্যাঁ। তুই এখানে কি করছিস? ওটা বুঝে চললাম। আগে এ কথা বলতো, তোদের তো বিয়ের দিন থেকে হয়ে গেল। তুই সম্পূর্ণকে নেমন্তন্ন করবি না? সম্পূর্ণকে না নেমন্তন্ন করলে হয়? আমি ওকে বুঝিয়ে দেবো যে প্রতীক্ষার সাথে চ্যালেঞ্জ করাটা কতটা কঠিন। চ্যালেঞ্জ? হ্যাঁ, তুমি জানো না। ওই প্রতীক্ষা সম্পূর্ণ আমাকে চ্যালেঞ্জ করেছিল যে সে 1 মাসের মধ্যে সে তোমাকে নিজে করে দেবে। এবার সত্যি কথা জানার পর হয়তো ওই সম্পূর্ণ আর আমাদের দুজনের মধ্যে কথার প্রাচীর হয়ে দাঁড়াবে না। আর আমি ওকে মাথার পাশে হয়ে দাঁড়াতেও দেবো না। এবার তোদের তো বিয়ের দিন থেকে হয়ে গেল, বিয়ের কেনাকাটাও তো বাড়ি বাকি আছে। এবার তুই বাড়ি যা। ঠিক বলেছিস। তাহলে আমি এখন আসছি। টাটা, বাই। তাহলে ভাই আমি এবার আসছি। কোথায় যাবে বন্ধু? একদিকে অন্যদিকে প্রতীক্ষাকে নিয়ে টি20 ম্যাচটা তো তুমি ভালোই খেলছো। প্রতীক্ষাকে বললে আগামী মাসে বিয়ে করব, আর সম্পূর্ণকে বললে কালী মন্দিরে বিয়ে করব। কোনটা আসল খোকা? বিপ্লব। হ্যাঁ, হ্যাঁ, আমি বিপ্লব।
জানো তো বিপ্লবকে সহজে থামানো যায় না। কত কত টাকা চাই যাতে তুমি তোমার ওই মুক্ত বন্ধুর টাকাটাই তো আমি বলছি, কত টাকা লাগবে? তাছাড়া এই কথা বলো তো, সম্পূর্ণ দুজনকেই তুমি তোমার ফল খাওয়ার দরকার, ফল খাও। গাছ খুলতে যাচ্ছ আরো? কারণ গাছের উপরে নির্ভর করবে কত টাকা লাগবে। বাই দ্য ওয়ে, ব্ল্যাঙ্ক চেকটাতে সাইন করে রাখবে, আমি প্রয়োজন মতো মূল্যটা বসিয়ে দেব। এখন তাহলে আসি বন্ধু। বন্ধু যখন বলেছ তখন টাকা কেন, আরো অনেক কিছুই দেবো। আজ সত্যি হয়ে যাও, তোর তোমার এই চোখ দুটো আমি সারা জীবনের মতো বন্ধ করে দেবো। আপনিও ব্ল্যাঙ্ক চেকটাতে সাইন করে রাখবেন। আমি যখন কথা দিয়েছি তখন কথা রাখতে আমি জানি। ঠিক আছে বন্ধু, গুড নাইট। রহস্য 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 আমসটা কালো মেঘের মতো ক্রমাগত একটা রহস্য ঘনীভূত হচ্ছে আমার মাথার উপরে। জোনার্দন কি ফোন করেছিল, কি যেন জানতে পেরেছে, তাই আমাকে এখানে দেখা করতে বললো। আর এদিকে বিমল বিমল বলেছিল আমার সেখানে পথে ওই এসপি সাহেবের বাড়িতে কি যেন পেয়েছে, তাই জোনার্দন আর বিমল বললো আমাকে এখানে দেখা করতে। কিন্তু এখনো জোনার্দন এলো কই? জোনার্দন, আমি এসেছি স্যার। হ্যাঁ, কি বলবি বলো, যার জন্য তুমি আমাকে থানার বাইরে দেখা করতে বললে? স্যার আপনি আমাকে বলেছিলেন খোকার উপর নজর রাখতে, আর সেই নজর রাখতে রাখতে আমি জানতে পারি স্যার খোকা এসপি সাহেবের আসল ছেলে নয়, সে তাদের পালিত সন্তান। এই কি বলছো তুমি? হ্যাঁ স্যার, শুধু তাই নয়, খোকা প্রতীক্ষা বলে একটা মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, তা আমি জানি, তাদের এনগেজমেন্ট পার্টি ছিলাম। তাদের খোকাই জানে প্রতীক্ষার বন্ধু সম্পূর্ণকে বিয়ে করবে বলে নাচাচ্ছে। সম্পূর্ণ? হ্যাঁ স্যার, খোকা সম্পূর্ণকে দেখেছে বৃহস্পতিবার বিয়ে করবে বলে, তাই নাকি? ওর পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ আছে। আছে আছে, কারণ আছে জোনার্দন, আর যত শীঘ্র সম্ভব সেই কারণটাই আমাদেরকে জানতে হবে। আপনার কথা মতো আমি বিমল কুমার পাইকে ওই এসপি সাহেবের বাড়িতে ঢুকিয়ে গিয়েছিলাম। আমি দেখলুম ওই এসপি সাহেব কাজে বেরিয়ে গেল, সেটা বাড়িতে ছিল না। আমি ওদের ঘরে কাজে লোকটাও বাইরে বেরিয়ে গেল, তখন আমি ওদের ঘরে টুকি টুকি ঢুকে ঘর ঘর করতে করতে এই শিশিখানা, আইসা। সিসি কই দেখি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই তো মানুষকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা ওষুধ। খোকায় ওষুধ তুমি নিয়ে করছে কি জোনার্দন? আমাকে জানতেই হবে জোনার্দন, জানতেই হবে খোকায় ইনজেকশন গুলো নিয়ে করছে নাকি। আচ্ছা স্যার, আমরা তো জানি পুলিশ তো আমাকে সন্দেহ করলে তাকে গ্রেফতার করে প্রশ্ন করতে পারে, তাহলে আপনি খোকাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছি না কেন? তাই তো। আচ্ছা, প্রতিবন্ধকতা কি জনার্দন? প্রতিবন্ধকতা আমাদের আইনের হাত লম্বা হলো না, অধিকাংশ ক্ষেত্রে বাঁধা থাকে। প্রথমত এসপি সাহেব, যিনি একজন সৎ পুলিশ অফিসার, আর সন্দেহ যখন ওনার ছেলের উপরে, তখন ওনার মান সম্মান নিয়ে টানাটানি করবে। আর খোকার ব্যাপারে আমাদের সেরকম তো কোনো প্রমাণও তো নেই, তাই এসপি সাহেব কোনোভাবে আমাদেরকে সাপোর্ট করবে না। আর অন্য ধারে যদি খোকা আসল অপরাধী হয়, তবে সে কিন্তু সোজা হয়ে যাবে। তাহলে যা একটা ব্যবস্থা তো করতেই হবে। ব্যবস্থা তো করতেই হবে বিমল কুমার পাল, কারণ আইনের ঊর্ধ্বে তো আর কেউ নয়। সে এসপি সাহেবের ছেলেই হোক কিংবা কোন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। এটাই তো আজকের দিনে বড্ড অভাব স্যার। ওই চুনোপুটিরা ধরা পড়ে আবার সেই জাল কেটে বেরিয়ে যায় রাঘব বোয়ালের দল। রাঘব বলতে বাধ্য হচ্ছি স্যার, বলতে বাধ্য হচ্ছি। ওই দমদম সেন্ট্রাল জেল ভর্তি হয়েছে পার্টি থেকে ডাকাতের জন্য, আর ওই বিজয় মালিয়াদের আমরা তো দেশে ফিরিয়ে আনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ জানি, তবে এই ক্ষেত্রে আমি শেষ দেখেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো জনার্দন, শেষ দেখেই ছাড়বো। স্যার 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 স্যার, দাদাবাবুকে বাঁচান। দাদাবাবু মানে এসপি সাহেব, কি হয়েছে নাকি না? পুরো দিনে দাদাবাবু ভুল কাজ করতে চলেছি, আইনের হাতে লাগাতে চলেছে, বেআইনের কাজ। কি বলছি তুমি? হ্যাঁ স্যার, আমি ঠিক বলছি। এত বছর আগে যে পাপ আমি ভুগতে পেরেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত করার সময় আমার এসে গেছে। যেই করে হোক আপনি মাথা পেতে পেতে বাঁচান।
কিন্তু কিন্তু মাধবী দিদি আমার কথা শুনলে কেন? শোনো, সেদিনকার একমাত্র সাক্ষী দিলে তুমি, তাই যা করতে হবে তোমাকেই করতে হবে। তুই কিছু করে হোক মাধবী দেবীকে আমার কাছে নিয়ে এসো, তারপর মাধবী দেবীকে যাবো আমি যাবো, আর অন্য জায়গায় সুইসাইড করে যাবো যেন আমি বোঝাবো। তবে একটা কথা মনে রাখবে, পাখি যদি একবার জানতে পারে তার বাড়ির চারিদিকে জাল পোতা হচ্ছে, তবে সে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমাকেও সন্দেহ করবে না। তাই যা করতে হবে তোমাকে। হ্যাঁ আমাকে, হ্যাঁ তোমাকেই। তাহলে তাহলে বেশ, যাচ্ছি আমি ওই মাধবদেবের কাছে। এত বছর আগে যে পাপ আমি বুকে চেপে রেখেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে সংগ্রামপুর থেকে যে ঘটনা শুরু হয়েছিল, সেই ঘটনার ইতিহাসে একটা ইতিহাসের শেষ করতে। আজ ওই আজকেই কথা তোমার সাথে আমার আমি তো বলি চ্যালেঞ্জ করবো বলে কিন্তু খোকা তো অনেকদিন ধরে প্রতীক্ষাকে বলতেছে, তাহলে প্রতীক্ষার কি খোকাকে চিনতে করে বুঝলো? তখন চরিত্র নাকি চরিত্রহীন? খোকাকে নিয়ে একটা বাজার বলে আমি কিন্তু আসছি। বাই দ্য ওয়ে, আগামী মাসের 4 তারিখে আমার আর খোকা বিয়ে। তাই তোকে নেমন্তন্ন করতে। তুই আমার কথা শোন, একবার শোন, তুই জেনে বুঝে এত বড় একটা ঘুষি টানতে দিতে যাস না। একবার ভেবে দেখ, খোকা যদি তোকে সত্যিকারে ভালোবাসে, তাহলে আমাকে কালী মন্দিরে বিয়ে করার কথা কেন বলেছে? এইটা আবার তোর কোনো বানানো নাটক নাকি? নাটক নয়, তোর চোখের উপর লাগানো আছে কালো কাপড়, সেই কালো কাপড় আমি সরিয়ে দিতে চাইছি। একবার ভেবে দেখ, খোকা যদি তোকে সত্যি ভালোবাসতো, তাহলে আমাকে কেন এরকম প্রতিশ্রুতি দিত? থাম, তোর এই বানানো গল্প শুনতে আসি। এসেছিলাম বিয়ের কার্ডটা দিতে, নেমন্তন্ন হয়ে গেছে, তাহলে আমি এখন আসি। আরে আমি তোকে বলেছিলাম যে কার্ডটা দিতে এসেছিলাম, তো ওইটাতে তুই আসিস কিন্তু তোর জন্য আলাদা মেনু থাকবে। শোন কদিকে শোন, তুই জেনে বুঝে এত বড় একটা ঘুষি টানতে দিতে যাস না। একবার আমার কথা শোন, চলে গেল। এটা আমার কোনো কথা শোনে না। আমি কি কবিতার প্রতীক্ষাকে একটু মোবাইলে রেকর্ডিং, এরপর থেকে যতবারই আমার প্রতীক্ষার সাথে দেখা হবে, আমি মোবাইলে রেকর্ডিং করে রাখবো। যদি তাকে একটু বিশ্বাস করে। ও তুমি চা খাবে না? একদম, বিস্কুট চেনাচুর কিছু নিয়ে আসবে। ও এই গাড়ি টানিয়েছিস তো? হ্যাঁ এনেছি, কিন্তু ওটা দিয়ে তো রাখতে। কারণ আছে বিরু, কারণ আছে। আজ আজ রাত থেকে নীলপুরে পুলিশ টহল দেবে, তাই যা করতে হবে এখনই করতে হবে। হ্যাঁ ঠিক তাই। বাবু, তোমাকে একটা প্রশ্ন করো, পৃথিবীতে এত কাজ থাকা সত্ত্বেও তুমি শেষ পর্যন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসায়ী কেন মেতে উঠলাম? ঠিক তাই তো? হ্যাঁ ঠিক তাই। আমার মায়ের জন্য রে বিরু, আমার মা না আমায় বড্ড ভালোবাসতো রে বিরু। আমি যা যা খেতে ভালোবাসতাম, মা আমার নিজের হাতে রান্না করে খাওয়াতো। একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে ডাক্তার আসে। আমি না আড়াল থেকে জানতে পারি মায়ের দুটো কিডনি খারাপ হয়ে গেছে। বাবা না পাগলের মতো কিডনির সন্ধান করতে থাকে, কিন্তু বাবা কোথাও কিডনি পায় না। বাবা শেষে অসুস্থতায় একটা কিডনি সন্ধান পেয়েছিল, কিন্তু বাবা সেই পুলিশের দোয়াই দিয়ে আইনের দোয়াই দিয়ে তোমাকে মারে না, আর আমার মা মারা যায়। আমি না সেদিন থেকে একা হয়ে যাই, একা। সে একা কিন্তু না আমায় কেমন করে তুলেছে রে বিরু। আমার না এখনো মনে হয় মা বোধহয় আমার কানে বিষ করে বলছে, খোকা ভাত পেরেছি, ভাবি আয়। সেদিন আমি ঠিক করে একটা কিডনির জন্য তোর আমার বাবা ছিল না, আমি সারা কাউকে বাঁচতে দেবো না। আর আজ ওই সম্পূর্ণের বাবা। তুমি এলে কতক্ষণ? তাহলে এই তোমার আসল সব শুনে নিয়েছে।
চল পালিয়ে আমার আত্মীয় পালিয়ে যাবে আজ পর্যন্ত আমার আত্মীয় কেউ পালিয়ে যাবে তুমি কোন স্যার? ওই দেখো দেখে রেডি করতে হবে না কোথায় দেখলি না কি বললো চিৎকার চেঁচামেচি করবে আগে কোনো একটা ব্যবস্থা করি আমি না করতে পারে। अरे यहाँ का मार को मुझे खत्म बोलती है আমার দুটো রূপ আছে সম্পূর্ণ, একটা পরিচিত আর একটা অপরিচিত। আমি আমি যখন এই সবার সাথে থাকি তখন থাকি পরিচিত। আরে একটা সময় যখন যখন আমি আমার শিকারকে ধীরে 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 কাজ তখন হয়ে যায় সবার কাছে অপরিচিত। আর তখন তখন আমি আমার শিকারকে ধীরে ধীরে গিলে খাই। সম্পূর্ণ তোমার তোমার এই মেয়েটা আজকে হয়ে যাবে। আর আমি লোকের থেকে আমার সম্পদ ছিনিয়ে নেব। আবার কি রে ঝামনা মেয়ে রে রেকর্ড করছিল। হ্যাঁ আমারই তো বলা। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বহুত চাইছিল তোর সালে এই দিনু এই যে রেডি করতে সারা বোনটা কোথা থেকে এলো রে? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন বলছি, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন কেন এত বড় সর্বনাশ করলে আমার? এখন এখন যদি ওই সম্পূর্ণ আমার আসলে পরিচয় সবাইকে জানিয়ে দেয় তাহলে কি হবে এবার? পুরো পৃথিবীটা আমার দুলছে। মাংস তো চলি না খোকা, কেন কেন শুধু শুধু নিজের জীবনটা দিলেন? খোকা! খোকা! মতি কাকা! খোকা! তুই কি করলি রে খোকা? নিজে নিজে জন্মদাত্রী মাকে তুই নিজের হাতে মেরে ফেললি? মতি কাকা! ওরে মাধবী দেবী যে তোর আসল আসল জন্মদাত্রী মা। তুমি কি বলছো? হ্যাঁ রে, আমি ঠিক বলছি। দিশো দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? মতি কাকা এসব কি বলছে রে বিনয়? এসব কি বলছে? ও মতি কাকা, মতি কাকা, এই মহিলা এই মহিলা তো আসল জন্মদাত্রী মা। এর কাছ থেকে আমি তোকে চুরি করে এনে তুলে দিয়েছিলাম। চুপ!
আমার সাথে তখন থেকে কি পাগলের মতো কথা বলে যাচ্ছ? এই মহিলাই যদি আমার জন্মদাত্রী মা হয়, তাহলে তাহলে এতদিন ধরে আমি যাদের কাছে মানুষ হলাম তারা কারা? এই অন্ধকার জগৎকে বেছে নিলাম, সেই সাগর বিদ্যাকে স্ত্রী কবিতা জানছিকে উত্তর দাও মতিকাটা, উত্তর দাও, উত্তর তো দাও মতিকা। দেবে না, দেবে না। আমি তাহলে এনাকে জিজ্ঞাসা করছি, শুনছেন? এই মতিকাটা যা বলছে সবই কি সত্যি? আশ্চর্য, কথা বলছে না কেন? খোকা তোর লাগে তো? একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। মতি কাকা, আমি কি করলাম মতি কাকা? নিজের জন্মদাত্রী মাকে নিজের হাতে খুন করলাম। কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো পাশেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। ঠিক আছে ঠিক আছে না না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন হাজারটা হাতুড়ি আমার মাথায় এসে আঘাত করছে। আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলার মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, দুলছে দুলছে। আমার সারা পৃথিবীটা যেন দুলছে। বল না সম্পূর্ণা, আমার সাথে এমন কেন হলো? আজ না হয় আমি কিছু একটা ভালোবাসার কাছে হেরে গেলাম। প্রতীক্ষা,
ভগবান যা করে মঙ্গলের জন্য করে। বলুন না স্যার, আপনার হয় আমি নিঃস্বার্থ ভালোবাসার থেকে হেরে গেলাম। না রে প্রতীক্ষা, তুই কিছু অন্যায় করিসনি। যদি কেউ অন্যায় করেছে তাহলে ওই খোকা। আজকে যদি ওই না করতে তাহলে কিন্তু সাইক্লোনটা তো আমার বুকে পড়ছে। আমি তো জানতেই পারিনি যে ওর একটা ভালো মানুষের দিকে লুকিয়ে আছে তার জানো হয়। আমার কেমন যেন একটু সন্দেহ হয়েছিল, কিন্তু কিন্তু আমি কি করে একটা ভালো কথাই শুনি না। সেটা সেটা আমরাই কি জানতে পেরেছিলাম? যদিও সম্পূর্ণ কাজ কিডন্যাপ না করতো তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। আর ওই অন্যায় কাজ করেই চলতো। আর যে সময় আমি আর তোমার ওখানে পৌঁছে গেছিলাম, নাহলে সম্পূর্ণ কাজ দেখেই ফিরতো না। এই সময় যদি বিপ্লব আর জনার্দন ঠিক সময় না পৌঁছাবো তাহলে ওই জানোয়ারটা আমাকে মেরেই ফেলবে। ঠিক বলেছ। সঠিক সময় জনার্দন ও বিপ্লব ওই লাল টাটা সময় নিয়ে যদি তোমাকে উদ্ধার না করতো তাহলে তো তোমাকে প্লিজ প্লিজ আমি আর আপনার কথাগুলো বন্ধ করুন। আমি না এই কথাগুলো আর সহ্য করতে পারছি না। সম্পূর্ণ বল না সম্পূর্ণ। আমার কি আমার খোকাকে চিনতে এতটাই ভুল হয়েছিল? না রে প্রতীক্ষা, আমার কেমন যেন একটু সন্দেহ হয়েছিল। তোকে আমি বলতে এসেছিলাম। কিন্তু আমি তোর কোনো কথাই শুনিনি। হ্যাঁ, সেই সময় তুই ওর ভালোবাসায় অন্ধ ছিল। আজকে যদি খোকা এই জঘন্য কাজটা না করতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না। কিন্তু আমি বুঝতে পারছি না একটা সাধারণ মানুষ কি করে এত জঘন্য হতে পারে? ও সুস্থ মানুষ নয়, খোকা একটা অসুস্থ, খোকা একটা সাইকো পেশেন্ট। ওর মধ্যে ও আগে অনুভূতি ছিল না, মরে গেছে। তাই তো এতগুলো মানুষকে মারার পরও না ও একটা আলাদাই শান্তি পেয়েছে। ওই মানুষগুলো দিনের পর দিন চোখের জল ফেলেছে, আর খোকার চোখে মুখে ভেসে উঠেছে তৃপ্তির হাসি। আর নয়, এবার সবাই মিলে করতে হবে ওই খোকার উপর একটা প্রতিবাদের ঘোষণা। ওকে প্রত্যেকটা মানুষের চোখে চোখে নাম দিতেই হবে। ঠিক বলেছেন প্রতীক্ষা। শুভ অশুভ শক্তির লড়াই হলো মাত্র। বারবার জয় হয়ে উঠছিল শুভ শক্তি। এবারও তাই হবে। কিন্তু সম্পূর্ণ ও তো তোমার কিডনি না পেয়ে তো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। যদিও বিমল ওর পিছনে গেছে, কিন্তু কিন্তু সাইড যদি ও লুকিয়ে পড়ে তাহলে কি হবে? আমি দেখলাম কি দেখলে কি তুমি? খোকা বিপ্লব থাকে। জানি 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 সহজে টাকা কামানোর ইচ্ছা আমারও আছে, তাই তো আমি তোমার সাথে হাত মিলিয়েছিলাম। কিন্তু আড়াল থেকে যখন তোর ওই জানোয়ারের রূপটা জানতে পারলাম তখন ভাবলাম সম্পূর্ণার কোনো বড় ক্ষতি হওয়ার আগে ওকে ওখান থেকে সরিয়ে নেওয়াই ভালো। তাই তো আমি ওকে ওখান থেকে সরিয়ে নিলাম। খোকা, তুই এই কাজটা একদম ঠিক করলি না। তোকে এবার কেউ বাঁচাতে পারবে না। তুই এবার শেষ খোকা, তুই এবার শেষ। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, উঠে নিয়ে গেল কোলা ব্যাঙ্গে, মাছ নিয়ে যাচ্ছিল। এবার এবার এই পথ আমি ভেঙে যাবো। তোমার কোলার ধরে হাত আমি কেটে নিয়ে বিরুদ্ধে কথা বলে সেই জীব আমি কেটে নিয়ে তোকে আগেই বলেছিলাম বিপ্লব,
আমার বিরুদ্ধে যাবি না। আমার বিরুদ্ধে যায় তার প্রাণ আমি নেই। এই কি বলছো তুমি? স্যার আমি দেখলাম ওই ওই প্রথম ওই প্রথম বিদ্যুৎ কমে গেল। তো চোখ মুখ দেখে মনে হচ্ছে ও আবার ওখানে অনিষ্ট করবে। না, এবারও আমি নিয়তি ওর সামনে গিয়ে দাঁড়াবে। শঙ্খের আওয়াজ জনম দিচ্ছে যুদ্ধের আগাম বার্তা। এবার শুরু হবে জয় পরাজয়ের যুদ্ধ। আম জনতার হিসাব নিকাশ এবার ওদের মেটাটাই হবে। ওকে একটা শাস্তি পেতে হবে স্যার। যাত্রা করো, যাত্রা করো যাত্রীগণ, এসেছে আদেশ। কুবের আকাশ হইছে লাল, নতুন ঈশ্বরিত ভেরবে হল। শান্ত পৃথিবীকে অশান্ত করতে যে কাল শত্রুরই ছিল ভুনার। আমি শেষ করতে হতে হবে একজন, হতে হবে মহামানবের মহাদেশ। যাত্রা করো যাত্রীগণ, যুদ্ধ শুরুর তামাত্রে। এসেছে আদেশ, এসেছে আদেশ, এসেছে আদেশ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি প্রতিমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা। খোকা, সংস্কৃতের এই শ্লোকটা এতদিন ধরে নিজের মনের মধ্যে বেঁধে রাখলাম, কিন্তু কিন্তু বাবা আজকে এই শ্লোকটা আমার কাছে এত গুরুত্বহীন লাগছে কেন বলতে পারো? কেন আজ পর্যন্ত এত বড় ভয়ানক সত্যটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে, যে রক্তের সম্পর্কে আমি তোমার কেউ নয়? রক্তের রক্তের সম্পর্কে সব কথা বলে না রে খোকা। সব সম্পর্কে একটা মূল্য আছে রে খোকা। আমি তোকে ভালোবাসি, কিন্তু বাবা যখন জানতে পারবে আমি একজন ক্রিমিনাল, আমার এই দু হাত খুন রক্তে ভরা, তখন তোমার এই ভালোবাসা না আমি খাঁচা ফাঁকি পাকে ওই একাকে উড়ে যাবে বাবা, ওই একাকে উড়ে যাবে। তারপর আসবে নকল শকুনের দল, আমাকে টানতে টানতে নিয়ে যাবে ওই পাঁচের মঞ্চে। আমার মুখটা ঢেকে দেবে কালো কাপড়ে, আস্তে আস্তে পায়ের পাতা টানে চড়ে যাবে, আর উল্লাসে ফেটে পড়বে সারা দুনিয়া, আর আমি জুড়ে পড়বো ওই ফাঁসির মঞ্চে। ব্যাস খেল খতম রাজা। কি পাগলের মতো কথা বলছি রে? সালাম এই পাগল, সালা সালা নিজের সাথে চিন্তা ছিল আমার কাছ থেকে আমার মায়ের ভালোবাসাকে কেড়ে নিয়েছো, স্নেহ মায়া মমতা সব কেড়ে নিয়েছো। অথচ এসপি সাগর সীতাকে নিজের স্ত্রীকে বাঁচাতে পারোনি। আরে তুই তো জানিস না দুটো কিন্তু খারাপ ছিল। জানে যে তোমার কাছে সালা তোমার ছিল, তুমি তুমি ওই পুলিশে তোমার দিয়ে আইন তোমার দিয়ে সেবা মানোনি, আর আমার মা মারা যায়। কিন্তু এসব কথা ভেবে আর কি লাভে খোকা? তোকে আমি যেমন আগে রেখেছিলাম আগলে, তেমনই রাখবো রে খোকা, তেমনই রাখবো তোকে আগলে। রাখবে বাবা, আগলা রাখবো। রাখবো। তাহলে ওরা আমি মেরাবে, আমি বাঁচাবো, আমি বাঁচাবো, আমি বাঁচাবো। কারা তোকে মারবে? কারা তোকে মারবে? আমি আছি তো তোর বাবা, আমি আছি তোর বাবা আছি। আমার বাবা আছে। অশ্বাস পিছাই করো, তোকে কেউ বাঁচাতে পারবে না রে খোকা। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এসে গেছে সালার নকল শকুনের দল। ও মতি কাকা, এদের তুমি কি চা মিষ্টি নিয়ে এসেছো? পারবি না, পারবি না, পারবি না, পারবি না তোরা।
করতে পারবে না। আমার বাবা আছে। ও, তুমি না, তুমি ওদের চলে যাও বাবা। আমার ভালো লাগছে, আমি ভালো লাগছে। আমি চলে যেতে চাই না, তুমি ওদের চলে যাবো। এত ঘটনা ঘটিয়ে তোর এখনো তোর এখনো অটো থেকে পারিনি কেন? বাবা, বিশ্বাস করো, আমি কিছু অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছি? কি রে করছি? একটা মানুষকে খুন করে মেরে বলছিস অন্যায় কিছু করেছিস? হ্যাঁ, করেছি। করে সমাজের উপকার করেছি। তোর এখানে কি থাকে? হ্যাঁ, হাত মানে কি? হৃদয়। তা মানুষের হৃদয়টা আর কাজ করছে তো? মানুষের হৃদয়টা আর কোনো কাজ করছে না? তো আজ ভারতবর্ষে কোনো অ্যাক্সিডেন্ট হলে তার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মৃত্যুর উপর বন্ধু থাকে। অথচ সালা আমরা আমি জনতা পুলিশ চ্যানেলের জোগাড় দিয়ে পাঁচ কাটিয়ে চলে যায়। তবু ওই মৃত্যুর সাথে লড়াই করতে থাকা লোকটাকে হাসপাতালে নিয়ে যায় না। যে যোগ্য সে খালি পেটে ধর্নার মঞ্চে বসে আছে আর কোটি কোটি টাকা ঘুষ দিয়ে অযোগ্যরা চাকরি করছে। এরপরেও বলবি মানুষের এই হৃদয় কোনো কাজ করে না? না না, করে না, করে না, করে না। এই মানুষের শরীর থেকে হৃদয়টাকে কবলে দে না। আমি বেঁচে দিয়েছি। হৃদয়ে কাজ করে না, তাকে রেখে দিলাম। বাবা! মানুষের চোখ দুটো আর কাজ করছে তো? চোখ দুটো তো আর কোনো কাজ করছে না। সাধারণ মানুষ হয়ে নেতাদের অযোগ্যতা দেখতে পাচ্ছি না। একজন স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ফিরতে কেন বাইরে থেকে দাঙ্গা লাগাচ্ছে অথচ দাঙ্গার তাই মানুষের আল্লাহ আকবার, একদম জয় শ্রীরাম বলে নিজেদের মধ্যে লড়াই করে মারাপিট করে মরে যাচ্ছে। আমরা সারা মদের ক্লাসে আমরা সারা লড়াই করে মারাপিট করে মরে যাচ্ছি। আমরা সারা মদের ক্লাসে আজ হাসপাতালে কোনো এমার্জেন্সি পেশেন্ট হলে আগে ডাক্তার বলে ক্যাশ কাউন্টারে টাকা জমা করুন, তারপর চিকিৎসা। টাকা না দিলে কিছু হবে না, কিছু হবে না। আজ আদালতে উকিলদের চোখ লাগছে কই? এত এই সামান্য কিছু টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করতে তারা ব্যস্ত। এরপরেও বলবি মানুষের প্রকৃতি টোকানো কাজ করে না? না, করে না, করে না। মানুষের চোখে কমলি না, আমি বেঁচে দিয়েছি। এই যে মানুষের শরীর, মানুষের শরীরটাকে সুস্থ রাখে কে? কিডনিয়াল লিভার। সেই মানুষগুলোকে সুস্থ রেখে দিলাম। সেই মানুষগুলো তো জমি এটা নিয়ে করে মশা তৈরি করবে। এই মানুষগুলো তো ট্যাক্স না দিয়ে রাজ্যকে ভিখারি বানাবে। এই মানুষগুলো তো বৃদ্ধ বৌমাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। এই মানুষগুলো তো জমি জায়গার জন্য ভাই হয়ে ভাইরে বুকে মশাবে চুড়ে। এই মানুষগুলোকে সুস্থ রেখে দিলাম। এই মানুষের শরীর থেকে হৃদয়টাকে কিডনিয়াল লিভারটাকে কবলে নে না, আমি বেঁচে দিয়েছি। এরকম বলে তুই আর মার পাবি না রে খোকা। তোর শেষ পরিণতিও দেখ, এসপি সাহেব বুঝে গেছেন, তাই কেমন মাথাটা ফিরিয়ে নিয়েছেন দেখ। ঠিক অফিসার, এবার কিছু তো একটা করুন। প্রয়োজন হলে একে ফাঁসিতে ঝোলান। পারবি না, সবাই এর শাস্তি চাই। পারবি না, পারবি না, পারবি না। আমার কিচ্ছু করতে পারবি না, আমার বাবা আছে। জেলের ভাত খাইয়ে আমি তোকে ছাড়বো। পারবি না, পারবি না, পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না, আমার বাবা আছে। তুমি একটু শুনে বলো বাবা, আমি জেলে যেতে চাই না বাবা, আমি জেলে যেতে চাই না, আমি তোমার কাছে রইবো বাবা, তুমি তোমার কাছে চলে যাও। স্যার, স্যার প্লিজ স্যার, একটিবার আমাকে পারমিশন দিন। কিসের পারমিশন? আমার ছেলেকে জেলে দিতে? এখানে ভালো বাবা থাকো আর ছেলে জেলে পচে মরবে? এটা কোনোদিনও সম্ভব নয়। এটা কোনোদিনও সম্ভব না। পারমিশন দেবে না, দেবে না, দেবে না। বাবা, 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 কালকে আসবে Bye.
বাবা 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 তুমি বাবা বাবা তোকে মারিনি রে বাবা, তোকে মারিনি। তোকে মুক্তি ঘরে শান্তির কোলে দিলাম রে, শান্তির কোলে দিলাম। এ বাবা যদি বড় জন্ম হয়ে থাকে একবার মানুষ হয়ে আসি যেন কোনোদিন কোনো মামাকে বলতে না হয় খোকা তুই মানুষ হ, খোকা তুই মানুষ হ। খোকা স্মৃতি না